এসএসসি ও ওবিসি মামলা দুটোর কি আপডেট এই মুহূর্তে রয়েছে সেই নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। গতকালকে মানে 26শে সেপ্টেম্বর শেষ মুহূর্তে ওবিসি মামলাটিকে মেনশন করানোর জন্য একজন আইনজীবী গেছিলেন। তারপরে কি হলো, বিচারপতি কি বললেন, কোনো ডেট পাওয়া গেল কিনা, এছাড়াও এসএসসি মামলাটিকে কি মেনশন করাতে কেউ গেছিলেন 26 তারিখে, সে ব্যাপারেও কোর্ট থেকে কি আপডেট আসছে সে বিষয়টিও আপনাদের সাথে জানানোর চেষ্টা করব। এবং এই ওবিসি ও এসএসসি মামলা দুটোর বর্তমান এই মুহূর্তে কেস স্ট্যাটাস কি এবং পুজোর আগে কি এই মামলা দুটো উঠবে কি উঠবে না সেই সম্পর্কেও আপনাদের সাথে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। অনুরোধ করব আপনারা এই ভিডিওটি পুরোটা দেখবেন, কোনো অংশে স্কিপ না করে, এবং আমাদের এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের যে কোনো আপডেট পাওয়ার জন্য। দেখুন, প্রথমেই একটি বিষয় আপনাদের সাথে ক্লিয়ার করে রাখি যে এই এসএসসি ও ওবিসি মামলা দুটো কিন্তু বর্তমানে এখনো অবধি তার কোনো শুনানি হয়নি, সেটা অবশ্য আপনারা জেনে গেছেন। কিন্তু শুনানি না হলেও এই দুটো মামলা কি কোনোভাবে কোর্টে মেনশন হয়েছিল সেইটাই আমাদের জানার আগ্রহের বিষয়। তার কারণ পরবর্তী একটি শুনানির দিন যদি কোর্ট থেকে পাওয়া যায়, মহামান্য বিচারপতিরা যদি ফিক্সড করে দেয়, তাহলে হয়তো শুনানি হতে পারে। কম্পিউটার জেনারেটেড ডেটে শুনানি হচ্ছে না, এটা আমরা সকলেই দেখছি। এবার গতকালকে মানে 26শে সেপ্টেম্বর মূলত প্রথম দিকে জিটিসি ভার্সেস বাইজু রবীন্দ্রনের একটি মামলা, তারই শুনানি হচ্ছিল। তার পরবর্তীতে লাঞ্চের পরে আরও একটি অন্য ম্যাটারের শুনানি হয় এবং একদম শেষ আওয়ারে কিন্তু যখন বিচারপতিরা উঠে যাবেন সেই মুহূর্তে একজন ওবিসি মামলাটিকে মেনশন করাতে আসেন। ওবিসি মামলাটিকে মেনশন করাতে এসে আইনজীবী বলেন যে তিনি ওবিসি ম্যাটারটিকে মেনশন করাতে চান, যে ম্যাটারটিতে অনেকগুলো ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে এবং রাজ্যের পক্ষ থেকে ওবিসি এই মামলায় একটি ইন্টারিম রিলিফ হিসাবে স্টে চাওয়া হয়েছে। তো সেই ব্যাপারে কিন্তু এই মামলার একটা শুনানি প্রয়োজন এবং সেই শুনানিটা যাতে করে আজকে মানে 27শে সেপ্টেম্বর যদি রাখা হয় তাহলে খুব ভালো হয়। কিন্তু বিচারপতিরা সেই দিকে খুব একটা মানে মনোযোগ দিলেন না বা তিনি খুব একটা সদুত্তর দেখালেন না। এরপরে আইনজীবী পরবর্তীতে বললেন এক ধাপ এগিয়ে গিয়ে যে তাহলে মামলার শুনানিটা যাতে করে আগামী মঙ্গলবার রাখা যায় ওবিসি ম্যাটারের, তাহলে খুব ভালো হয় ফার্স্ট আওয়ারে। কিন্তু বিচারপতি সেই দিকটাতেও খুব একটা মনোযোগ দেখালেন না। তার কারণ বিচারপতির মতে যে এখন এই যে মামলাগুলো বর্তমানে শুনানি চলছে অনেক বড় বড় ম্যাটার, সেই ম্যাটারগুলো পার্ট হার্ড হিসেবে থাকছে। অতএব সেই ম্যাটারগুলোকে দ্রুত শুনানি সম্পন্ন করে তার জাজমেন্ট রিজার্ভ করার পরেই 1/1 কিন্তু পরবর্তী যে মামলাগুলো রয়েছে সেইগুলো শুনানি হবে। এই বিষয়টা আমরা কি করে বুঝলাম? আইটেম নাম্বার 16তে একটি মামলা মেনশন করাতে এসেছিলেন অন্য একজন আইনজীবী। তখন বিচারপতি পরিষ্কার সেই ম্যাটারের পরিপ্রেক্ষিতে বললেন যে দিস বেঞ্চ ইজ নাও সেটেল, এই বেঞ্চটা এই মুহূর্তে সেটেল হয়ে আছে, মামলাগুলোকে পরপর সাজানো হয়েছে এবং পরপর শুনানি করা হচ্ছে এবং কিছু কিছু ম্যাটারকে জাজমেন্ট রিজার্ভ করে দেওয়া হচ্ছে। তো এই মুহূর্তে যদি কোনো ম্যাটারকে যদি আমরা সাফেল করে এগিয়ে বা পিছিয়ে দিই তাহলে খুব মুশকিল হতে পারে। যেমনভাবে ম্যাটারগুলো চলছে তেমনভাবে চালালেই বিচারপতিদের পক্ষে খুব ভালো হয়, এমনটা বিচারপতিরা কিন্তু বলেন অন্য একটি ম্যাটারের পার্সপেক্টিভে, এটা কিন্তু ওবিসি ম্যাটারের পার্সপেক্টিভে নয়। তারপরে ওবিসির যিনি মামলাটি মেনশন করাতে গেছিলেন তিনি আর কিছু বললেন না, তিনি চলে গেলেন। এবং আমরা আরও একটি কথা বলে রাখি যে ওবিসির ম্যাটারটি মেনশন হলেও ফার্স্ট আওয়ার অর্থাৎ প্রথম যখন কোর্ট বসে তখন এবং লাস্ট আওয়ারে যখন ওবিসি ম্যাটারটি মেনশন হয় কোথাও কিন্তু এসএসসি ম্যাটারটিকে কেউ মেনশন করাতে যাননি। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে 26,000 চাকরি বাতিল মামলাটি, সেই মামলাটি কিন্তু কালকে অর্থাৎ গতকালকে 26/9/2024 তারিখে কোথাও মেনশন হয়নি। তার মানে স্কুল সার্ভিস কমিশনের মামলাটি অ্যাজ ইট ইজ যে পর্যায়ে ছিল তেমনই রয়েছে, যদিও ওবিসি ম্যাটারটিকে মেনশন করানোর জন্য গতকাল একজন আইনজীবী গেছিলেন। এবার এই দুটো ম্যাটার কিন্তু এই মুহূর্তে তাদের যে কেস স্ট্যাটাস ওবিসি এবং এসএসসির, সেই কেস স্ট্যাটাস দুটো আমরা দেখার চেষ্টা করব এই ভিডিওতে। এসএসসির ম্যাটারটি যদি কেস স্ট্যাটাস দেখি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, তাহলে দেখুন এসএসসির ম্যাটারটার যে পিটিশনার হচ্ছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য অ্যান্ড আদার্স। তো এই ম্যাটারটির কেস স্ট্যাটাস দেখুন, যার ডায়েরি নাম্বার 188/22। তো এই ম্যাটারটি দেখুন যার প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড দেওয়া রয়েছে দেখুন 26/9/2024 এবং স্ট্যাটাসে দেওয়া রয়েছে দেখুন নট টুডে, অর্ডার ডেট 26/9/2024 এবং টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড বলে পরবর্তী শুনানির দিন 1/10/2024, অর্থাৎ পরবর্তী শুনানির দিন কিন্তু সামনে মঙ্গলবার দেওয়া রয়েছে। এবার সামনে মঙ্গলবার আদৌ এই মামলাটির শুনানি হবে কিনা সেই নিয়ে কিন্তু আমাদের মধ্যে যথেষ্ট সন্দেহ রয়েছে। তার কারণ সামনে মঙ্গলবার আরও অন্যান্য ম্যাটার যেগুলো পার্ট হার্ড হিসাবে ছিল 26 তারিখে সেগুলো শুনানি হতে পারে। তো সেই দিনকে কি এই ম্যাটারটি আদৌ শুনানি হবে?
যদিও এটি কম্পিউটার জেনারেটেড ডেট, এটির পরিবর্তন আবারও হতে পারে, সন্ধ্যের দিকেই হয়তো পরিবর্তন হয়ে যেতে পারে। এবার আমরা ওবিসি ম্যাটারটি দেখার চেষ্টা করব, যার কেস স্ট্যাটাসটি আমরা এখানে ওপেন করেছি। দেখুন, যার ডায়েরি নাম্বার 27-287, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস। এই মামলাটি দেখুন লাস্ট লিস্টেড ছিল 26/9/2024 তারিখে, এবং যার স্ট্যাটাস দেখাচ্ছে দেখুন নট টেকেন আপ টুডে 26/9/2024 তারিখে, এবং যার টেন্টেটিভলি কেস মেবি লিস্টেড বলে যার হিয়ারিং ডেট দেখাচ্ছে দেখুন 1/10/2024 তারিখে, অর্থাৎ সামনের মঙ্গলবারেও কিন্তু ওবিসি ম্যাটারটিও রয়েছে। এখন সামনের মঙ্গলবারে ওবিসি ম্যাটারটিকে রাখার জন্য আইনজীবীরা কিন্তু বারবার বলছিলেন, বিচারপতি সেই দিকে খুব একটা কর্ণপাত করতে দেখলাম না বিচারপতিকে, কিন্তু সামনে মঙ্গলবারে ওবিসি ম্যাটারটি শুনানির কিন্তু একটা সম্ভাবনা থাকছে। তবুও কিন্তু বলবো যে কজ লিস্ট যতক্ষণ না আসছে এই এসএসসি এবং ওবিসি ম্যাটার দুটোর আগে থেকে বলা যাবে না। তো এইটুকু আপডেট ছিল, এই আপডেটটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। এসএসসি এবং ওবিসি মামলার এর আগে খুব একটা হেয়ারিং হয়নি, কিন্তু বর্তমানে এই দুটো মামলার যে কেস স্ট্যাটাস, সেই কেস স্ট্যাটাসে একটা হেয়ারিং ডেট পাওয়া যাচ্ছে। সেই ডেটটি কম্পিউটার জেনারেটেড ডেট, এর পরিবর্তন হতেও পারে। তো পরবর্তীতে কোনো আপডেট পেলে আমরা জানাবো।